ভালো করুন। একদমই রত বলে আসবো। তোমার বাপের কি আছে ওখানে? বাপ তুলে কথা বলবেন। আমি যাচ্ছি কি ওখানে? আপনি আমি যাচ্ছি ওখানে। কোথায় যাবেন না তো? একদমই যাবো না। এসআইআর শুনানি কেন্দ্রকে ঘিরে শাসক দলের দুই নেতার মধ্যে প্রকাশ্য বচসা এবং গালাগালির ঘটনা ঘিরে তীব্র শোরগোল মালদায়। মালদহের রতুয়া 1 নম্বর ব্লকের এই ঘটনায় ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও প্রকাশ্যে আসতেই জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছে বিজেপি। রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিনের অভিযোগ, এসআইআর শুরু হওয়ার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছেন। সেই সূত্রে গত 21 তারিখ তিনি রতুয়া 1 নম্বর ব্লকে যান। সেখানে গিয়ে তিনি দেখেন এসআইআর এর কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে এবং সাধারণ মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। এই বিষয় নিয়ে তিনি প্রতিবাদ জানালে তার দলেরই আর এক নেতা রতুয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ মিনু তার দিকে তেড়ে আসেন। অভিযোগ, তাকে অশালীন ভাষায় গালাগালি এবং হুমকি দেওয়া হয় এবং এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়। আমির উদ্দিন এর প্রতিবাদ করেন। এটা বিতর্ক খারাপ লাগে, তো তবু বলছি, আমাদের দলের কে হঠাৎ করে নেতা হয়েছেন না হয়েছেন সেটা গল্প নয়। সে কোনো আনপপুলার একজন মানুষ, সে বোধহয় অঞ্চলের এখন প্রেসিডেন্ট হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে, ওকে পূর্ত কর্মদক্ষ অঞ্চলে। আমি এসআইআর নিয়ে প্রতিদিন এন্টায়ার এলাকায় রতুয়া 2 মালতীপুরের বড় অংশ আমি মানুষের সঙ্গে যোগাযোগ রাখি, কারণ আমাদের দল এটা নির্দেশও দিয়েছে। আর আমি তো সমাজসেবী হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে যাই। মানুষরা অত্যন্ত বিপর্যস্ত, সন্ত্রস্ত, তো তাদেরকে অভয় দেওয়া, তাদেরকে প্রপার গাইডলাইনে পাঠানো যাতে সঠিকভাবে তারা রিসিভটা পায়। তাদেরকে রিসিভিং দেওয়া হচ্ছে না, সেই জন্য তাদেরকে বললাম, আমি ভিডিও সাহেবকেও বলেছি যে রিসিপ্টটা তাদেরকে দেবেন। তা ওরা পায়নি, সেটা বলছিল কথা, আমি তাদের সঙ্গে একটু কথা বলছিলাম। ইন দ্য মিন টাইম তার একটু অ্যালার্জি হয়েছে হঠাৎ, বলতে বলতে কথাবার্তার মধ্যে একটু সভ্যতা থেকে সরে এসেছে, বেয়াদবি করেই বলেছে, সে আর কি বলবো। অন্যদিকে শেখ মিনুর দাবি, রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হঠাৎ নিজের ব্লক ছেড়ে 1 নম্বর ব্লকে এসে সাধারণ মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছিলেন। তিনি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রতিবাদ জানান। ব্যাপারটা হলো যে উনি হচ্ছেন রতুয়া 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, আর আমি হচ্ছি রতুয়া 1 নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির। আমরা সবাই জানি যে গোটা রাজ্য জুড়ে যে একটা মানুষকে অশান্তিতে ফেলে দেওয়া যে কুচক্রকারীরা হেনস্থ করছে এসআইআর নামে, ওটা রাজ্য জুড়ে তোলপাড় হয়ে আছে। কাগজপত্র থেকে শুরু করে মানুষের হয়রানির শেষ নেই। সেইখানে দাঁড়িয়ে রতুয়া 2 থেকে এসে রতুয়া 1-এ মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে যে এত লেট কেন হচ্ছে, চলো সবাই মিলে ভিতরে ঢুকে ভাঙচুর করি। তখন আমরা যখন ওখানে মানুষ উত্তেজিত করে দিয়েছিল, অনেকটা লোক ভিতরে ঢুকে গেছে, যেখানে এমরা আছে, ওরা রয়েছেন ওখানে, এবং ওখানে মানে শান্তিভাবে ওখানে লাইন করে ওখানে প্রশাসনরা ওখানে শান্তিভাবে কিন্তু ব্যারিকেড করে কিন্তু মানুষকে ভিতরে ঢুকে এসআইআর এর ওটা হিয়ারিংটা চলছে। সেইখানে গিয়ে কিন্তু উনি একটা মানে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তখন আমরা ওকে বললাম যে কি আপনি রতুয়া 2-কে ছেড়ে রতুয়া 1-এ কি করতে আসছেন? আপনার জায়গাতে তো এসআইআর চলছে, সব জায়গা মানে তো বিভ্রান্তে পড়ছে। তখন উনি একটা আমাকে বাজে মন্তব্য করছিলেন, খারাপ গাল দিয়েছিলেন। ফলে আমি ওকে, যেহেতু উনি পঞ্চায়েত সমিতির সভাপতি, বারবার বলছি যে আপনি তো রতুয়া 2-এর পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, আপনি ওখানে দেখুন না, এখানে তো আমরা আছি, আমাদের নেতৃত্বরা রয়েছেন, আমাদের নেতৃত্বরা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যতদিন এসআইআর চলবে, হিয়ারিং এর কাজ চলবে, তোমরা কিন্তু থাকবে। আমরা কিন্তু রীতিমতো আমাদের পার্টির গাইডলাইন্স মেনে আমরা থাকি। এদিকে দুই তৃণমূল নেতার প্রকাশ্য বচসা এবং বাক বিতণ্ডার ভিডিও ভাইরাল হতে শাসক দলের অন্তরে গোষ্ঠী কোন্দলের বিষয়টি ফের প্রকাশ্যে এসেছে বলে রাজনৈতিক মহলের মত। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।